মহানায়ক উত্তম কুমারের থেকেও বেশি পারিশ্রমিক নিয়েছিলেন ছবি বিশ্বাস। জানেন কত টাকা আর কোন সিনেমা সেটা? আপনারা শুনছেন ওল্ড গপ্প। আজ ওল্ড গপ্পে থাকছে কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস ও উত্তম কুমারের এক অজানা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সালটা 1959। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে তখন সুপারস্টার বলতে ছবি বিশ্বাসকেই বোঝায়। তার ব্যারিটন আওয়াজ, সাহেব সুলভ কেতা, পুরো ইন্ডাস্ট্রি যেন তটস্থ থাকতেন। তার এক ডাকে নতুন পরিচালকরা তো নতুন ছবির চিত্রনাট্য ছবি বিশ্বাসের কাছে নিয়ে যেতেই ভয় পেতেন। তবে একবার এমন এক কাণ্ড ঘটেছিল যে সেই সময় সমস্ত ফিল্ম ম্যাগাজিনে বড় বড় করে ছাপানো হয়েছিল, যা আগে কোনোদিনই ঘটাননি। তেমনই কাণ্ড ঘটিয়েছিলেন ছবি বিশ্বাস। তবে এই ঘটনা সেই সময়কার ফিল্ম ম্যাগাজিন থেকেই জানা গল্প অনুযায়ী। সবে তখন তিন পরিচালক শচীন মুখোপাধ্যায়, তরুণ মজুমদার ও দিলীপ মুখোপাধ্যায় যাত্রিক পরিচালক গোষ্ঠী শুরু করেন। সেই যাত্রিক ব্যানারের প্রথম ছবি চাওয়া পাওয়াতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, সুচিত্রা সেন ও ছবি বিশ্বাস। এই ছবির অফার নিয়ে যখন ছবি বিশ্বাসের কাছে গিয়েছিলেন তিন পরিচালক, তখন ছবি বিশ্বাস স্পষ্ট জানিয়েছিলেন দিনে 500 টাকা পারিশ্রমিক দিতে হবে। ছবি বিশ্বাসের মুখে এমন কথা শুনে তো চমকে গিয়েছিলেন তাঁরা। শচীন মুখোপাধ্যায়, তরুণ মজুমদার ও দিলীপ মুখোপাধ্যায় তিনজনই ছবি বিশ্বাসকে জানিয়েছিলেন তারা খুব নতুন পরিচালক। এর উত্তরে ছবি বিশ্বাস অবশ্য পারিশ্রমিক 500 থেকে কমিয়ে 250 টাকা করেছিলেন। তবে শোনা যায় কমিয়ে দেওয়ার পরও উত্তম কুমারের থেকে কিন্তু বেশি পারিশ্রমিক ছিল তাঁর। সময়টা মাথায় রাখা উচিত, তখন উত্তম কুমার খুবই নতুন ইন্ডাস্ট্রিতে, আর সেই সময় 500 টাকা মানে কিন্তু অনেক টাকাই। তবে এই চাওয়া পাওয়া ছবির শ্রেষ্ঠাংশে অভিনয় করেছিলেন উত্তম কুমার, সুচিত্রা সেন, ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী, অনিল চট্টোপাধ্যায়। তবে সবার থেকে বেশি পারিশ্রমিক কিন্তু এই ছবি বিশ্বাসেরই। তৎকালীন সময়ে এই ছায়াছবিটি ব্যবসা সফল হয়। আজও ছবি বিশ্বাসের কণ্ঠস্বর বাঙালি দর্শকদের মুগ্ধ করে। সকালে মুখে চুনকালি লাগবে, কিছু ভাগ থাকবে। চল 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 চল। এরকম পুরনো দিনের অজানা গপ্প জানতে ওল্ড গপ্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।